হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো পাইথন এবং জ্যাঙ্গো নিয়ে। পাইথন হলো বর্তমান বিশ্বের ট্রেন্ডিং একটা পপুলার ল্যাঙ্গুয়েজ এবং ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য পপুলার একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে জ্যাঙ্গো। এবং এই জ্যাঙ্গোটা দাঁড়িয়ে আছে আপনার পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর। তো চলুন আজকে আমরা পাইথন এবং জ্যাঙ্গো নিয়ে কথা বলি। তো যদি আমরা প্রথমে বলি, জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটার উপর দাঁড়িয়ে আছে অলমোস্ট 88,000-এর উপর ওয়েবসাইট, যেটা কিনা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ককে চুজ করে নিয়েছে। এছাড়াও যদি বড় বড় ওয়েবসাইটগুলোর কথা বলি, সেগুলোর মধ্যে আছে আপনার ইনস্টাগ্রাম, ডিসকাস, স্পটিফাই, বিটবাকেট, ড্রপবক্স, পিন্টারেস্ট এবং মোজিলার মতো আরও বেশ কিছু বড় বড় ওয়েব অ্যাপ্লিকেশন যারা কিনা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটাকে বেছে নিয়েছে তাদের ওয়েব অ্যাপ্লিকেশনটাকে দেখানোর জন্য পুরো বিশ্বে। এছাড়া জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে যদি আমরা কথা বলি, এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটা আপনাকে বাই ডিফল্ট দিচ্ছে একটা বিল্ড ইন অ্যাডমিন প্যানেল। যদি আপনি অন্যান্য ফ্রেমওয়ার্কে কাজ করেন ওয়েব অ্যাপ্লিকেশন, তাহলে আপনারা জেনে থাকবেন যে এই অ্যাডমিন প্যানেলটা আপনাদেরকে বানাতে হচ্ছে, বাই ডিফল্ট আপনারা পাচ্ছেন না, কিন্তু জ্যাঙ্গো আপনাদেরকে এই অ্যাডমিন প্যানেলটা দিচ্ছে। এছাড়া আপনারা পাচ্ছেন গুড সিকিউরিটি এবং স্কেলেবিলিটি, যেটা কিনা জ্যাঙ্গোর মেইন মোটো বলতে পারেন। তো আজকে আমরা কথা বলছি খন্দকার তানজিম আশরাফ, আছি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে ক্রিয়েটিভ আইটিতে। ইম্পর্টেন্স অফ দ্য কোর্স লাইস ইন দ্য ইম্পর্টেন্স অফ ওয়েব ইন কারেন্ট সিচুয়েশন। বর্তমান যুগে ওয়েব অ্যাপ্লিকেশনের যেই গুরুত্ব, তার উপর ভিত্তি করে আমাদের এই কোর্সের গুরুত্বটা নির্ভর করছে। তো আমাদের যে কোর্সটা আছে, সেই কোর্সের আউটলাইন সম্পর্কে আমরা জেনে নিই কিছুটা। অলমোস্ট 88,000-এর উপরে ওয়েব অ্যাপ্লিকেশন জ্যাঙ্গোকে প্রেফার করে নিয়েছে তাদের ওয়েব অ্যাপ্লিকেশন দেখানোর জন্য। তো এই জ্যাঙ্গোটা নিয়ে আমরা যে কাজ করব, জ্যাঙ্গোর উপরে আমরা যে কোর্সটা করব, সেই কোর্সের মধ্যে আপনারা 6 মাসের ডিউরেশনের এই কোর্সে 48টা ক্লাস হবে এবং একই সাথে এটা একটা প্রজেক্ট বেস অ্যাপ্লিকেশন হবে। প্রজেক্ট বেস অ্যাপ্লিকেশন হওয়ার পেছনের কারণ হচ্ছে আপনারা যেই জিনিসটা শিখছেন, শেখার পাশাপাশি ওই জিনিসটা অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন আপনাদের প্রজেক্টের মধ্যে। তো এর পাশাপাশি আমাদের কি হবে, আমাদের অ্যাপ্লিকেশন বানানোটা পরিপূর্ণ হবে। তো একই সাথে আপনাদের যেই অ্যাপ্লিকেশনটা বানাবেন, এই অ্যাপ্লিকেশনটা হবে অনলাইন ভিত্তিক এবং একই সাথে সেটা হবে সপ্তাহে 2 দিন। তো আমরা যদি বলি যে এইখানে আমাদের এই কোর্সের মধ্যে আমরা কি কি পাচ্ছি, সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা যেটা পাচ্ছি পাইথন, তারপরে আমরা পাইথনটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখার সাথে সাথেই আমরা চলে যাব জ্যাঙ্গোতে। জ্যাঙ্গো ওয়েব ফ্রেমওয়ার্কটা যেহেতু আমাদের একটা ওয়েব অ্যাপ্লিকেশন এবং ডেটাবেস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবে, সেহেতু আমরা জ্যাঙ্গোর পাশাপাশি শিখবো ডেটাবেস ম্যানেজমেন্ট। ডেটাবেস ম্যানেজমেন্ট শেখার পরেই আমরা ওয়েব এপিআই নিয়ে কাজ করব, যাতে করে আমাদের এই ওয়েব অ্যাপ্লিকেশনটা অন্যান্য টেকনোলজির সাথেও আমরা কম্প্যাটেবল বানাতে পারি। অন্যান্য ওয়েব টেকনোলজির সাথে বা অন্যান্য যেসব টেকনোলজি আছে সেগুলোর সাথে যাতে কমিউনিকেট করতে পারে, সেজন্য কিন্তু আমরা ওয়েব এপিআইটা ইউজ করব। এরপরে আমরা চলে যাব ডিজাইন প্যাটার্ন এবং প্রজেক্টের মধ্যে। তো দিন শেষে আমরা যতগুলো কাজ করছি, সবগুলো কাজ আমরা অ্যাপ্লাই করতে পারবো এই প্রজেক্টের মধ্যে। প্রজেক্টগুলো কি কি সেগুলো আমরা দেখে নিই, চলেন। প্রজেক্টের যদি কথা বলি, প্রথমেই আমরা পাচ্ছি ইমেইল সেন্ডিং অ্যাপ্লিকেশন। ইমেইল সেন্ডিং অ্যাপ্লিকেশনটা হচ্ছে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, যেটা কিনা আপনার ইমেইল পাঠানোর জন্য এই ওয়েব অ্যাপ্লিকেশনটা বানাবেন। এই ওয়েব অ্যাপ্লিকেশনটা বানানো শেষ হয়ে যাওয়ার পরেই আমরা চলে যাব স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে। তো এই স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা হবে একটু অ্যাডভান্স লেভেলের ইমেল সেন্ডিং অ্যাপ্লিকেশনের থেকে। এই স্টুডেন্ট অ্যাপ্লিকেশন সিস্টেমটার মধ্যে আমরা বেশ কিছু জিনিস অ্যাপ্লাই করব, বেশ কিছু জিনিস এক্সপেরিমেন্ট করব। এইটা করা শেষে যখন আমাদের এই স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা হয়ে যাবে, তার পরবর্তীতে লাস্টলি আমরা চলে যাব ই কমার্স একটা ওয়েব অ্যাপ বানানোর জন্য। তো এই ই কমার্স ওয়েব অ্যাপের মধ্যে আপনার কি কাজ করবে? ই কমার্স ওয়েব অ্যাপের মধ্যে আপনার কাজ করবে আপনার পূর্ববর্তী স্কিল, একই সাথে আপনারা যেই প্রজেক্টগুলো করেছেন, দ্যাট মিনস ইমেল সেন্ডিং অ্যাপ্লিকেশন এবং আপনার স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেগুলোর প্রত্যেকটা নলেজ এবং এক্সপিরিয়েন্স আপনি এই ই কমার্স ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে ইনপুট দিবেন। ইনপুট দেওয়ার পরে যখন আপনার এই ওয়েব অ্যাপ্লিকেশনটা বানানো হয়ে যাবে ই কমার্সের, এইটা আমরা ডিপ্লয় করে দিব অনলাইনে, যাতে করে যে কেউ আমাদের এই ওয়েব অ্যাপ্লিকেশনটা অনলাইন থেকে অথবা ক্লাউড থেকে দেখতে পারে। একই সাথে আমরা যখন আমাদের কাজ শেষ হবে, কাজ শেষ হওয়ার পরে আমরা পাশাপাশি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কেও নলেজ নিব। যদিও আমরা বেশি একটা ইউজ করব না এটা, কিন্তু পাইথন যেহেতু আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পপুলার এবং একই সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে কনসেপ্ট, এটা প্রোগ্রামিং এর একটা প্যারাডিম বলতে পারেন। সেই ক্ষেত্রে পাইথনের থ্রুতে আমরা ওওপি কনসেপ্টটাকেও শিখে নিব। ওওপি কনসেপ্টটা যদি শিখে নেই, তারপরে আমাদের এগুলো শেখার জন্য ভিএস কোড আমরা অ্যাপ্লাই করব। তো পুরো প্রজেক্ট জুড়ে আমরা বা পুরো কোর্স জুড়ে আমরা ভিএস কোড ইউজ করার পাশাপাশি পাইচার্মও ইউজ করব মাঝে মাঝে। কারা কারা এই কোর্সটা করতে পারবে? তো কারা কারা আমাদের এই কোর্সটা করতে পারবে, তাদের মধ্যে থেকে প্রথমেই আছে স্টুডেন্ট। যেহেতু আপনি একজন স্টুডেন্ট, দ্যাট মিনস আপনার জবে যাওয়ার আগে স্টুডেন্ট হিসেবে আপনি বেশ কিছু স্কিল সেট জবে যাওয়ার আগে নিয়ে নিতে পারতেছেন। তো স্টুডেন্ট বাদেও যারা কিনা জব হোল্ডার আছে, তারাও কিন্তু আমাদের এই কোর্সটা করতে পারতেছে, যাতে করে তারা তাদের জবের ক্যারিয়ারে আপগ্রেড করতে পারে।
তো একই সাথে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু বাদ চাচ্ছে না। এন্টারপ্রেনাররাও কিন্তু আমাদের এই কোর্সটা করতে পারছে। তো দ্যাট মিনস স্টুডেন্ট, জব হোল্ডার এবং এন্টারপ্রেনাররা আমাদের এই কোর্সটা করতে পারছে তাহলে। তো এই কোর্সটা করার জন্য আপনাদের কি প্রিরিকুইজিট লাগছে? তো প্রিরিকুইজিটের যদি কথা বলি, প্রথমেই আসে ল্যাপটপ অথবা ডেস্কটপ। ল্যাপটপ আর ডেস্কটপ যদি আপনার পার্সোনাল না থাকে তাহলে কিন্তু আপনি কোডিংটা প্র্যাকটিস করতে পারছেন না। তো পার্সোনাল একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ ইজ এ ম্যান্ডেটরি থিং। তার পরবর্তীতে লাগতেছে গুড ইন্টারনেট কানেকশন। কারণ আমাদের এই ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর যে কোর্স করছি আমরা জ্যাঙ্গোর উপর, সেটা আমরা করব অনলাইন ভিত্তিক। দ্যাট মিনস যখন আমাদের ক্লাস শুরু হবে সেটা অনলাইনে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। দ্যাট মিনস সেই সময়টাতে অ্যাট লিস্ট আপনাকে গুড একটা ইন্টারনেট কানেকশন থাকতেই হবে। এবং সেই সাথে আপনি যে ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছেন বা এই ওয়েব অ্যাপ্লিকেশনের স্কিলটা গ্যাদার করতেছেন, সেটা কোথা থেকে গ্যাদার করছেন? একই সাথে ক্লাস থেকে গ্যাদার করার পাশাপাশি আপনি কিন্তু অনলাইন থেকেও গ্যাদার করছেন। তো তখন কিন্তু আপনার গুড ইন্টারনেট কানেকশন অবশ্যই আপনার সবসময় লাগবেই। এরপরে লাগবে হচ্ছে হলো কনভারসেশনাল স্কিল ইন ইংলিশ। শুধু খালি কনভারসেশনের জন্য আপনার ইংলিশ লাগবে না, আপনাকে রিসার্চ করার জন্য বা অ্যানালিসিস যে করবেন, স্কিলগুলো যে অ্যাডাপ্ট করবেন অনলাইন থেকে, সেখানেও কিন্তু আপনার ইংলিশটাকে লাগবে। তো ইংলিশের উপর একটা পারদর্শিতা আপনার লাগছেই। তো এই প্রিরিকুইজিট গুলো যদি আপনাদের থাকে, তারপরেই আমরা এই কোর্সটা ভালোভাবে সম্পূর্ণ করতে পারবো। তো ক্যারিয়ার অপরচুনিটি কি? আমরা যে কোর্সটা করলাম, এই কোর্সটা আমাদের ক্যারিয়ার অপরচুনিটির মধ্যে কিভাবে কাজে লাগতে পারে? অথবা আমরা যে জবটা করছি, সেটার মধ্যেই বা আমাদের কিভাবে অ্যাডভান্টেজ আনতে পারে? ক্যারিয়ার অপরচুনিটি যদি কথা বলি, তাহলে বর্তমান বিশ্বে পাইথনটা কিন্তু অনেক পপুলার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেহেতু পাইথনটা পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং অনলাইনের যুগ, দ্যাট মিনস হচ্ছে হলো আপনার ওয়েব অ্যাপ্লিকেশন লাগবেই। আর পাইথনটাকে আমরা যেহেতু চুজ করে নিচ্ছি, সেহেতু জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটা যেহেতু আপনার রোবাস্ট একটা ফ্রেমওয়ার্ক, সেই হিসেবে জ্যাঙ্গোটাকে চুজ করাটাও স্বাভাবিক। তো বাইরের বিশ্বে যদি আমরা বাইরের বিশ্বের কথা চিন্তা করি, তাহলে জ্যাঙ্গো ওয়েব অ্যাপ্লিকেশনটা আপনার বাইরে কিন্তু পপুলার হচ্ছে। আমাদের দেশেও তার মানে এই জিনিসটা পপুলার হচ্ছে। যদিও এখনো পপুলার হয়নি, কিন্তু পপুলার হচ্ছে। ক্যারিয়ার অপরচুনিটির এই পার্টের পরে আমরা যেতে পারি যে আমাদের এই কোর্সটা চুজ করার জন্য কেন আমরা ক্রিয়েটিভ আইটিকে চুজ করব। ক্রিয়েটিভ আইটিকে চুজ করার পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেগুলোর মধ্যে প্রথমেই আছে আমাদের 24/7 সাপোর্ট। সেই সাথে থাকছে আমাদের লাইফ টাইম সাপোর্ট। দ্যাট মিনস আপনাদের কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের এমন হচ্ছে না যে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে না। লাইফ টাইম আপনারা এই সাপোর্টটা পাচ্ছেন। একই সাথে আপনাদের কোর্সটা যদি পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়, তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন জব প্লেসমেন্টের সুযোগ। জব প্লেসমেন্টের সুযোগের পরেই আপনারা পাচ্ছেন ল্যাব প্র্যাকটিস ফ্যাসিলিটি আফটার ক্লাস। যদিও এটা আমাদের অনলাইন ভিত্তিক, কিন্তু কখনো যদি এমন ক্রিটিক্যাল কনসেপ্ট আসে যেই জায়গায় আপনাদের ল্যাব দরকার আছে, আপনাদের কিন্তু সেই ল্যাবটাও প্রোভাইড করা হচ্ছে ক্রিয়েটিভ আইটি থেকে। তার পরবর্তীতে আমাদের হোস্টেল ফ্যাসিলিটি আছে। যারা কিনা আমাদের এই কোর্সটা করার জন্য ঢাকায় এসে আমাদের সাথে কনট্যাক্ট করবেন এবং একই সাথে এই কোর্সটার মধ্যে অ্যাডমিট হবেন, তাদের কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থার কথা চিন্তা করে রেখেছে আমাদের ক্রিয়েটিভ আইটি। তো সেটার জন্য আমাদের হোস্টেল ফ্যাসিলিটি আছে। একই সাথে আমরা দিচ্ছি ক্লাস ভিডিওস। ক্লাস ভিডিওস গুলো কিন্তু আমরা সারাক্ষণই দিয়ে যাচ্ছি। এরপরে আমরা পাচ্ছি হচ্ছে অনলাইন সাপোর্ট সিস্টেম ফর ডিস্টেন্স লার্নার। অনলাইন সাপোর্টের যে বিষয়টা, সেটা তো আমরা আগেই বলেছি। তো অনলাইন হওয়ার কারণে কিন্তু আপনারা এই জিনিসটা সুযোগ পেয়ে যাবেন। একই সাথে আমরা পাবো হচ্ছে কোয়ালিফাইড রিসোর্স পারসন, ইভ্যালুয়েশন থ্রু এক্সামস, গ্রুপ অ্যাসাইনমেন্ট প্রজেক্ট, সফটওয়্যার ইনস্টলেশন এবং টেকনিক্যাল সাপোর্ট বাদেও আপনারা পাচ্ছেন হচ্ছে ডিজিটাল সার্টিফিকেশন। আপনাদের কোর্সটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে, আপনাদেরকে ডিজিটালি সার্টিফাইড করা হচ্ছে। এই ডিজিটালি সার্টিফাইড করার পরেই আপনারা এই কোর্সটা পরিপূর্ণরূপে সম্পূর্ণ করেছেন, এইটার সার্টিফিকেশন পেয়ে যাচ্ছেন। তো ধন্যবাদ সবাইকে। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।